শনি চন্দ্র বীজ যোগ বা পুনর্ভূ যোগ। শনি একটা কি গ্রহ, স্লো প্ল্যানেট, স্লো মুভিং, খুব ধীর স্থির ভাবে চলে। একটা ঘরে, আগেও বলেছি, একটা ঘরে 2.5 বছর থাকে, অর্থাৎ আপনার থাকে 30 মাস। চন্দ্র থাকে 2.5 দিন। তাহলে একটা গরু গাড়ির সঙ্গে রকেটকে যদি বেঁধে দেওয়া হয়, রকেটের গতি স্লো হয়ে যাবে। তাই জন্য শনি আর চন্দ্র যদি পরস্পরকে দৃষ্টি দেয় বা একই ঘরে বসে থাকে, সেটা কোন ঘরে বসবে, যদি হতে পারে আপনার লগ্নে, তাহলে কি আপনি কুঁড়ে হবেন, কুঁড়ে প্রকৃতির, এই হচ্ছে হবে, উঠতে যাবেন না। যদি হয়ে থাকে চতুর্থ মানে এডুকেশনের জায়গায়, তাহলে কি এডুকেশনটা আটকে যাবে। যদি হয়ে থাকে সপ্তম বিবাহ স্থানে, বিয়েটা সহজে হতে চাইবে না। যদি দশম মানে কর্মস্থানে হয়, তাহলে কর্ম নিয়ে সমস্যা হবে, কর্ম না হবে, এই বোধহয় জবটা পেয়ে যাব, এই কাজটা পাবো, কিন্তু হতেই চাইবে না, বছর বছর চলে যাবে, আর দেরি করে ডিলে করে দেবে। কারণ শনি আর চন্দ্র এক জায়গায় থাকলে পুনর্পুজোগ তৈরি করে। আচ্ছা, এই তাহলে কি করতে হবে, চন্দ্র এখানে তার শক্তি হারিয়েছে। শুধু তাই না, শনি চন্দ্র একসঙ্গে থাকলে, চন্দ্র তো মনে কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মায়ের কারক গ্রহ। তাহলে কি মায়ের শরীর খারাপ যাওয়া, নিজের মেন্টাল ডিপ্রেশন, মনের মধ্যে হতাশা তৈরি হবে, সে কেন হচ্ছে না, আমি কেন চেষ্টা করছি এত চাকরির জন্য, বিয়ের জন্য, হচ্ছে না কেন, তারা ফ্রাস্ট্রেশন কাজ করবে, কিন্তু দিন দিন সে হতাশাগ্রস্ত হয়ে পড়বে। শনি চন্দ্র এক ঘরে বসে থাকে। তাহলে আমি কি করতে হবে, চন্দ্রকে এনহ্যান্স, চন্দ্রকে পাওয়ার দিতে হবে। চন্দ্রকে কি করে পাওয়ার দেবে সেটা সে অ্যাস্ট্রোলজার বলে দেবে।